নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ বলবো ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নিয়ে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15th ডিসেম্বর টু 21st ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে। আমরা ক্রমশ 2025 একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সুতরাং এই সময়টা আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে, কিছু গ্রহ রাশির সিচুয়েশন চেঞ্জ হবে এবং তার জন্য আপনার রাশির উপর কি এফেক্ট হবে চলুন একটু আলোচনা করে নিই কি কি গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হবে। এই সপ্তাহটা ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ কিছু কিছু রাশির জন্য বা কিছু জাতক জাতিকাদের জন্য কিছু খুশির মুহূর্ত নিয়ে আসবে। কারোর জন্য গ্রহস্থিতির অনুযায়ী এই সপ্তাহটা কারোর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি এখন এই সপ্তাহে গ্রহের রাজা সূর্য বৃশ্চিক রাশিতে রয়েছে, 16 তারিখে ধনু রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকে মঙ্গল গ্রহ বিরাজমান রয়েছে। বুধ বৃশ্চিক রাশি, গুরু বক্রী অবস্থায় মিথুন রাশিতে, শুক্র বৃশ্চিক রাশিতে 20 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে এবং শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে রয়েছে। সূর্য ধনু রাশিতে যাওয়ার সময় যে খর মাস আরম্ভ হবে, সূর্য যখন ধনু রাশিতে প্রবেশ করবে তখন খর মাস আরম্ভ হবে এবং আপনারা কিন্তু এই সময় মাঙ্গলিক কাজে কিন্তু আপনারা কিছুটা আটকে মাঙ্গলিক কাজ আটকে এই সময় মাঙ্গলিক কাজ এই জন্য সূর্য এবং শনি পুজো করে বিশেষ ফল প্রাপ্তি করা যাবে। এসব সূর্য এবং শনি পুজো করে বিশেষ ফল প্রাপ্তি এই সময়টা করা যাবে। এই সময় আপনার এই সপ্তাহটা কেউ কেউ কোনো কোনো জাতক জাতিকা ভাগ্য যত সাথ দেবে, যেমন মেষ থেকে মীন অবধি আপনার সাপ্তাহিক সিচুয়েশনটা কেমন যাবে। এই সপ্তাহে আপনার ডিসেম্বর মাসে কোনো কিছু কিছু রাজযোগ আপনার তৈরি হচ্ছে, যেমন আপনার লক্ষ্মীনারায়ণ রাজযোগ বা লক্ষ্মীনারায়ণ যোগ, মঙ্গল আদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, কেন্দ্র দৃষ্টি এবং স্বরাষ্ট্রক যোগ এবং সমসপ্তম যোগ এবং মহাধনী রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ একাধিক যে রাজযোগ তৈরি হচ্ছে সেটা এই রাশির উপরে কি এফেক্ট হচ্ছে চলুন তো একটু আলোচনা করি। এবার কোন কোন রাশির উপর ভালো, কোন কোন রাশিকে সতর্কতা, কোন কোন রাশির জন্য একটু মিডিয়াম সিচুয়েশন। তুলা রাশি, সপ্তাহের শুরুতে আপনার পদ প্রতিষ্ঠা সামাজিক লাভ হবে, লাভ হবে, এই সময় কিন্তু আপনার পদ লাভ হবে, প্রতিষ্ঠা লাভ হবে। এই সময় কিন্তু আপনার বিবাদ হতে পারে কারোর সাথে এবং এই সময় কিন্তু আপনি বিবাদ এগুলো অ্যাভয়েড করে চলবেন, অশান্তি অ্যাভয়েড করে চলবেন। এই জন্য কিন্তু কোনো কাছ থেকে আপনি গুড নিউজ পেতে পারেন এবং অর্থ লাভ হবে, ভাগ্য আপনার সাথ দেবে। ট্রাভেল করবেন, যে ট্রাভেল দ্বারা লাভদায়ক হবে। শিক্ষাক্ষেত্রে প্রতিমূলক সেক্টরে আপনার আংশিক সফলতা হবে, পুরো সফলতা না পেলেও আপনার কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা আংশিক সফলতা পাবেন। সন্তানের কারণে আপনার মনটা অস্থির হয়ে থাকবে, মনের মধ্যে টেনশন থাকবে, সন্তানের সাথে কোনো ডিস্টেন্স তৈরি হতে পারে। এছাড়া কিন্তু আপনার কোনো দূরে কোথাও ট্রাভেল করতে পারেন, অর্থাৎ দূর ট্রাভেল করতে পারেন এবং বিবাহ যোগ্য যারা আছেন, যারা অবিবাহিত রয়েছেন, বিবাহ যোগ্য, তাদের এই সপ্তাহে বিয়ের কোনো যোগাযোগ বা ফাইনাল কোনো বিয়ে হয়ে যেতে পারে এবং এইসব সম্পত্তি এবং জমি নিয়ে যে ঝামেলা চলছে সেখানে আপনি সফলতা, সম্পত্তি ও জমি নিয়ে আপনার যে লিটিগেশন চলছিল তাতে কিন্তু আপনি সফলতা পাবেন এই সপ্তাহে। অর্থাৎ এই যে আপনার ওভারঅলটা প্রেজেন্টেশন দিলাম সমস্ত গ্রহ রাশির উপর বেস করে, একাধিক রাজযোগের উপর বেস করে আপনাদের অবশ্যই আপনার সারাটা সপ্তাহ কিন্তু অনেকাংশে আপনাদের ভালো যাচ্ছে এবং যদি দেখছেন কোনো রাশির যদি দেখা যাবে সময়টা অতটা সাপোর্টিং হলো না, আপনি নির্দ্বিধায় কোনো কারোর সাথে কনসাল্ট করুন, আপনার ডেট অফ বার্থটা দেখান আর ফেসটা দেখান, তাহলে আপনি অবশ্যই আপনার হাতটা দেখান, আপনি অবশ্যই তার প্রপার প্রেডিকশন পাবেন এবং রেক্টিফিকেশনটা আপনি অবশ্যই করে নেওয়ার প্রয়োজন আছে। যদি মনে করছেন প্রাথমিক হিসেবে যোগাযোগ করবেন, অবশ্যই 89107325 যোগাযোগ করে নেবেন, 9433960106 অনলাইন বা অফলাইন দেশের যে কোনো প্রান্ত বা বিদেশ থেকে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।